অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো, মানে আমি দেখতাম যে বিশেষ করে ছুটির দিনগুলো উনি আসতেন। ধরে মরে বাড়ির আশেপাশে আইতাম না, চাপতাম না। বাড়িটা এক হিন্দুর বাড়ি আছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। কারা কারা আসতো এখানে? ডেজি সাহেব আসতো, আইজি সাহেব আসতো, ওনার স্ত্রী সন্তানরাও আসতো, তারপরে আর প্রশাসনের লোকজন আসতো, ওরাও আসতো। ধরে মরে বাড়ির আশেপাশে আইতাম না, চাপতাম না। কুত্তারা এই যে সময়তে বাজারে বাজার যাইতো, বাজার টাজার করতো। এই বার সময়তে 12 লাখ কথা কাটাকাটি হইলেও কইতো যে 5 কেজি গরুর মাংস কুত্তা রেখা ভাই, এই কুত্তা রেখা ভাই। তো এরম ই করতো, ডরে কিছু কইতাম না, এই আর কি। উনি মাঝে মধ্যে ছুটির দিনে আসতো, বিকাল টাইমে যে এই টাইমে আসতো, এই টাইমে আসতো, আবার রাত্রে যাইতো গা। আবার অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো। তো আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করি মানুষে, এই বাড়ি যারা দেখশন করে সিকিউরিটি গার্ড যারা আছে, এরা আবার ওই ধরনের গিয়ে চাটা খায়। আবার পরিচিত উনি জিজ্ঞেস করলে উনি বলতো যে ওনার ওয়াইফ নিয়ে আসছে। আবার 2টা মেয়ে যে নিয়ে এলো, জিগাইলাম, বললো যে না এই 2টা হ্যাঁ মেয়ে। ইয়ার পরে আবার মাঝে মধ্যে উপতে পড়ে জিগাই, হ্যাঁ উপতে পড়ে জিগাই যে উনি কি আসে না। পরে আজকে তো আইছিল, আই আবার আইতে 1টা 2টা বাজে গেছে গা। অনেক কি কারণে আসে রাত্রে 8টা 9টা বাজে, আবার রাত্রে 12টা 1টা বাজে জায়গা, 2টা বাজে জায়গা, এটা উনি বলতে পারবো। আমি দেখতাম যে বিশেষ করে ছুটির দিনগুলো উনি আসতেন। প্রায় সময় আমি অনেক সময় যখন আমি এই রাস্তাতে যাইতাম, আমি হয়তো একটা অফিসে কাজ করি, তো ওই সুবাদে অনেক সময় অনেক গাড়ি জড়ো হতো। তো জিজ্ঞাসা করলো, আমার প্রতিদিন সকালবেলা এদিক দিয়ে হাঁটতাম, বা বিকাল টাইমে। অনেক সময় বিকাল টাইমে হাঁটলে দেখা গেছে যে বিশেষ করে শুক্রবার বা শনিবার ওই সময়গুলোতে উনি বেশি আসতেন আর কি। বাড়িটা এক হিন্দুর বাড়ি আছিল, পাশের গ্রামের পাশের বাড়ি আর কি। এই বাড়িটা, এই জায়গাটা উনি জোরে না, মানে ডেজি সাহেবের ওই যে আছে, উনি ওই ওনারে আইনা করছে, জায়গা দিছে। যাওয়ার পরে কয়েক মাস পরে আপনার এটা রেজিস্ট্রি করে, যে দাতা অরিজিনাল দাতা, এই অরিজিনাল দাতার কাছে রেজিস্ট্রি করে নিচ্ছে। এটা শুনতে পারছি আর কি, তাহলে কি সত্য না আমি তো এটা বলতে পারতাম। এখানে মূলত রয়েছে 4টি প্লট। ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে 6769 নম্বর প্লট, 6770 নম্বর প্লট, 6771 নম্বর প্লট, 6772 নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। আর 4টা দাগি, হ্যাঁ হ্যাঁ, টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 4টা 24 কাঠা, ওই মানে 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আপনার? এইটা আসলে পরিমাপ না করে কিংবা এই মুহূর্তে আসলে অনুমান ভিত্তিক বলা আসলে সম্ভব না। এটা আসলে মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এই মুহূর্তে হঠাৎ করে বলাটা আসলে সম্ভব না। নারায়ণগঞ্জে তো ওনার আরো অনেক সম্পত্তি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা সেগুলো কতটুকু অনুসন্ধান করে বের করেছেন এবং সেই ব্যাপারে কি আপনারা ডিসিশন নেবেন? আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে, হ্যাঁ। তো আমাদের বিষয়টা হচ্ছে, আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয়, সেখান থেকে। তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। একটা বিষয় সেটা হচ্ছে যে এর আগে সাফারি রিসর্ট বা বান্দরবনের যে মানে বাগান বাড়ি, সেগুলো একটা ব্যবস্থাপনার জায়গায় আসছে। এটা নিয়ে আপনার প্রাথমিকভাবে কি চিন্তা করছেন? কোন প্রক্রিয়াতে ব্যবস্থাপনা যেতে চান আপনারা বা জেলা প্রশাসন? হ্যাঁ, এইটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে এটা কীভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে এবং কমিটির মাধ্যমে এটা পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আদালতের নজরে আনা হবে। আসলে আমরা এটা এই মুহূর্তে বলতে পারছি, এটা অনুসন্ধান চলতেছে। তো আমরা মূলত, যেহেতু এটা ঢাকা থেকে অনুসন্ধান করা হচ্ছে, আমরা নারায়ণগঞ্জের লোকাল যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে আসছি। ভবিষ্যতে যদি কোনো নির্দেশনা আসে আদালত থেকে কিংবা ঢাকার প্রধান কার্যালয় থেকে, আমরা সেভাবে প্রতিপালন করব।